শিক্ষা গুরুর মর্যাদা কাজী কাদের নওয়াজ। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইত এক মৌলবি দিল্লির। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে। পুলকিত রোদে আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিয়াছেন সাব সঞ্চারী আঙ্গুলি। শিক্ষক মৌলবী ভাবিলেন আজি নিস্তার নাহি, যাই বুঝি তার সবই। দিল্লির পতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে। স্পর্ধার কাজ হেন অপরাধ কি করেছে কোন কালে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না কো, যায় যাবে শির টুটি। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, দিল্লির প্রতি সে তো কোন ছাড়। ভয় করি না কো, ধারি না কো ধার, মনে আছে মোর বল। বাদশাহ শুধালে শাস্ত্রের কথা শোনাবো অনর্গল। যায় যাবে প্রাণ তাহে, প্রাণের চেয়েও মান বড়, আমি শোনাবো সাহানসারে। তার পরদিন প্রাতে বাদশাহর দূত শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে, খাস কামরাতে যবে। শিক্ষকে ডাকিয়া বাদশাহ কহেন শুনুন জনাব তবে, আমার পুত্র আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, বরং শিখিয়াছে বেয়াদুবি আর গুরুজনের অবহেলা। নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা। শিক্ষকে কন ঝাপনা আমি বুঝিতে পারিনি, হাই কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়। বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়াইয়ে তফাতে, নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন। পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইয়াছে ও চরণ, নিজ হস্তখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে। ধুয়ে দিল নাকো কেন সে চরণ, বড় ব্যথা পায় মনে। উচ্ছ্বাস ভরি শিক্ষকে আজি দাঁড়ায় এসো গৌরবে, কুর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে। আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। এই কবিতাতে শিক্ষাগুরুর মর্যাদা সম্পর্কে বলা হয়েছে। শিক্ষাগুরুর মর্যাদাটা যদি আমরা বুঝতে পারি তাহলে এখানে আমরা দেখব একজন বাদশা ছিলেন যার নাম আলমগীর। তার পুত্রকে একজন মৌলবি পড়াতেন, তিনি দিল্লি থেকে এসেছিলেন। একদিন সকালে বাদশাহ দেখলেন শাহজাদা পানির একটি পাত্র নিয়ে তার গুরু অর্থাৎ শিক্ষকের পায়ে ঢেলছে, আর শিক্ষক নিজের হাত দিয়ে তার পায়ের আঙ্গুলগুলি পরিষ্কার করছেন। শিক্ষক মৌলবী ভাবলেন আজকে বুঝি আমার নিস্তার নাই, আজই আমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। দিল্লির বাদশার পুত্র আমার পায়ে পানি ঢেলেছে আর আমি পা ধুয়েছি, এটি খুবই স্পর্ধার কাজ। কেউ কি কখনো করেছে এমন? আমি কি ভুল করেছি? এমন ভাবতে ভাবতে তার মাথায় চিন্তার রেখা দেখা দিল। হঠাৎ শিক্ষক ভাবলেন আমি ভয় করি না, যা হয় হবে, শিক্ষক আমি সবার শ্রেষ্ঠ। বাদশাহ যদি জানতে চায় তবে তাকে আমি শাস্ত্রের কথা শুনিয়ে দেব। প্রাণ যায় যাবে, তবু আমি বাদশাহকে শোনাবো প্রাণের চেয়েও মান বড়। তার পরদিন সকালে বাদশাহর দূত শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে, বাদশাহর খাস কামরাতে। শিক্ষককে ডেকে বাদশাহ বললেন শুনুন, আমার পুত্র কি আপনার কাছে কিছু সৌজন্যতা শিখেছে, কোনো ভদ্রতা শিখেছে, বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনের প্রতি অবহেলা। আমি তো সেদিন সকালেই দেখলাম। শিক্ষক বললেন ঝাপনা আমি বুঝতে পারিনি আপনি আমাকে কেন ডেকেছেন এই নিরালাতে। বাদশাহ বললেন সেদিন সকালে আমি দেখলাম দূর থেকে নিজ হাত দিয়ে আপনি আপনার পা ধুচ্ছেন, আমার পুত্র শুধু জল দিয়ে আপনার পা ভিজিয়ে দিচ্ছে। নিজ হাত দিয়ে কেন সে আপনার পা ধুয়ে দিল না? আমি বড়ই ব্যথা পেয়েছি এজন্য। তখন শিক্ষকের মন আনন্দে ভরে উঠল। উচ্ছ্বাসে তিনি সগৌরবে দাঁড়িয়ে পড়লেন এবং বাদশাকে খুব উচ্চস্বরে বললেন কুর্নিশ করি বাদশাহ তোমায়, আজ থেকে শিক্ষাগুরুর মর্যাদা প্রতিষ্ঠিত হলো। সত্যিই তুমি মহান, অনেক উদার বাদশাহ।
কবি কাজী কাদের নওয়াজ নীতিকথা ও কাহিনীমূলক শিশুতোষ কবিতার জন্য বিখ্যাত। কবি কাজী কাদের নওয়াজ 1909 সালের 15 জানুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তালিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও বিটি পাশ করেন। তিনি চাকরি জীবনে প্রথমে ছিলেন সাব ইন্সপেক্টর, পরে বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি নীতিকথা ও কাহিনীমূলক শিশুতোষ কবিতার জন্য খ্যাতি লাভ করেন। 1983 সালের 3রা জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।